Assalamualaikum warahmatullahi. Dear students, how are you? We are fine. And you? Alhamdulillah, I am also fine. So তোমাদের হচ্ছে আলোচনা কি চলতেছে? Voice. তো আগের ক্লাসে দেখো এগুলো আমাদের তুলে আছে, এগুলো হচ্ছে আগের ক্লাসে যেটা আমরা শিখেছি যে ভয়েস অফ অ্যাসার্টিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ, তাই না? জি স্যার। এখন আজকে আমরা একটু চেষ্টা করব কোন ধরনের গঠন এইভাবে না লিখে প্যাসিভকে কিভাবে অ্যাক্টিভ করব, তাই না? আমরা এই সেন্টেন্সটাকে এখানে রেখে দিলাম। আমরা কি করলাম? এখানে হচ্ছে অ্যাক্টিভটাকে তুলে দিলাম। ঠিক আছে, এখন আছে কি প্যাসিভ। এখন কি করব? আমরা প্যাসিভকে অ্যাক্টিভ করব। গুড। আচ্ছা, প্যাসিভকে অ্যাক্টিভ করার ক্ষেত্রে দেখো আমি গঠন বা স্ট্রাকচার না লিখে বুঝাচ্ছি। দেখো প্রথম আমাদের কাজটা হবে, আমরা অ্যাক্টিভকে প্যাসিভ করার সময় কি করেছিলাম? সাবজেক্টকে অবজেক্টে নিয়ে গেছিলাম। তাহলে এখন যখন আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভে ফিরে যাব, এখন অবজেক্টকে আবার সাবজেক্টের জায়গায় স্থাপন করতে হবে। তাহলে কি করতে হবে? এখানকার বাই এর পরে অবজেক্টটা চেনা যাচ্ছে না? জি স্যার। অবজেক্টটাকে আমরা কি করব? অ্যাক্টিভ করতে গিয়ে সাবজেক্টের জায়গায় নিয়ে আসব। সো মিড সাবজেক্টিভ ফর্ম কি? আই। গুড। তাহলে আই। আচ্ছা, এরপরে দেখো তো আমরা কি করেছিলাম, এই যে আমাদের প্যাসিভের গঠনটি এখানে লেখা আছে, অবজেক্টকে সাবজেক্ট করার পরে আমরা কি করেছিলাম? অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী, তাই না? তাহলে এখানে অক্সিলারি ভার্ব কোনটা? ইজ। তাহলে এখন ইজটাকে আমরা কি করব? তুলে দিলাম। আচ্ছা, এখন এখানে আমরা কি করছিলাম? প্যাসিভ করার সময় মেইন ভার্বের পার্টিসিপাল ফর্ম করছি। এখন আমাদেরকে সাবজেক্টের পরে ভার্ব নিয়ে আসতে হবে। জি স্যার। কিন্তু ভার্ব এখানে কি অবস্থায় আছে? পার্টিসিপাল ফর্ম। এখন প্রশ্ন হলো যে যখন আমরা অ্যাক্টিভ করব তখন কি হবে? ভার্বের কোন ফর্ম হবে? স্যার প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম হবে। আমরা কিভাবে বুঝবো প্রেজেন্ট হবে বা পাস্ট হবে? এই যে প্যাসিভের যে অক্সিলারি ভার্ব আছে, যদি am is are থাকে তাহলে মেইন ভার্বটি হবে প্রেজেন্ট। was are were থাকলে পাস্ট। গুড। তাহলে এটার আমরা কি করব? প্রেজেন্ট ফর্ম। তাহলে প্লেড এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্লে। গুড। এরপরে আমরা কি করেছিলাম? একটা বাই নিয়ে আসছিলাম, তাই না? এখন যখন আমরা কি করতেছি? অ্যাক্টিভ প্যাসিভকে অ্যাক্টিভ করতেছি, তাহলে বাইটাকে আমরা বাদ দিলাম। এরপরে আমরা নেক্সট যে কাজটা আমার ছিল সাবজেক্টকে অবজেক্ট করা, তাই না? আচ্ছা, সাবজেক্ট কি অবজেক্ট, এখানে কি কোনো মিস্টেক করছিলাম আমরা? না, সাবজেক্ট কে অবজেক্ট এর সাবজেক্ট। আচ্ছা, এখন দেখো তো। আচ্ছা, তাহলে আমাদের সাবজেক্ট ছিল অবজেক্টের জায়গায়, এখানে আমাদের কি আছে? ক্রিকেট। অর্থাৎ এখানে আমাদের লিখতে গিয়ে একটু ভুল হয়েছে সম্ভবত। এখানে হচ্ছে কি করতে হবে? না ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন ক্রিকেটটাকে আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে যাব। এখন আগে যে সেন্টেন্সটি ছিল সেই সেন্টেন্সটি দেখো তো এরকম ছিল কিনা? জি স্যার। ছিল। তাহলে আমরা কি করলাম? এখন যে আমাদের সাবজেক্টই আছে, জি স্যার, সেটাকে অবজেক্টের জায়গায় নিয়ে আসলাম। অর্থাৎ এই যে প্রথম পর্যায়ে আমরা কি করেছিলাম? অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম, ক্রিকেটকে এখানে নিয়ে আসছিলাম। জি স্যার। ঠিক আছে, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে মেইন ভার্বের পার্টিসিপাল ফর্ম, তারপরে বাই। তাহলে দেখো যখন আমরা কি করতেছি? প্যাসিভকে যখন আমরা অ্যাক্টিভ করতেছি তখন আমাদের কিছু জিনিস কিন্তু তুলে দিতে হচ্ছে, তাই না? জি স্যার। তুলে দিতে হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, এখানে কিন্তু আমাদের ইনডিফিনিট টেন্স ছিল। জি স্যার। কিন্তু কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা কি জানি? am being, is being, are being হয়। সেই ক্ষেত্রে যখন তুমি প্যাসিভকে অ্যাক্টিভ করবা তখন being যেগুলো থাকবে, being গুলো কিন্তু তোমাকে তুলে দিতে হবে। ঠিক আছে, যেমন যদি থাকে am being এবং এরপরে কিন্তু মেইন ভার্বটা অবশ্যই প্যাসিভের সময় পার্টিসিপল থাকবে কিনা? আচ্ছা, যখন এইটাকে আমরা অ্যাক্টিভে নিয়ে যাব তখন কিন্তু এই যে beingটাকে বাদ দিয়ে am হোক বা is হোক যেটা থাক ওটা থাকবে, এবং এরপরে কি হবে? মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে, আইএনজি যুক্ত করতে হবে। কেন? কারণ এই যে am being, is being কখন হয়? অ্যাক্টিভে যখন কন্টিনিউয়াস টেন্স থাকে। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছো। কার কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার, প্রশ্ন নাই। সো এটা একটু তুলে নিবা, মানে গঠনটা যদিও লিখে না দিয়ে থাকি তারপর হচ্ছে তুলে নিবা। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।